ভাই প্রবাস মানে কষ্ট না, আপনার কষ্টটা আপনি টাইম নেন না, ঠিক আছে? কি সেজন্য কথা একটু শোনেন ধৈর্য ধরে। আপনার জন্য একটা কথা উপকার হতে আসতে পারে। প্রবাস মানে কষ্ট না, কিসের জন্য বলছি? সব মানুষের জন্য না ভাই। আপনার দেশের থেকে যখন প্রবাসের মাটিতে ফাড়া দিচ্ছেন, এটাই কষ্ট, বড় কষ্ট, ঠিক আছে? এটাই তো বড় কষ্ট। আপনি চিন্তা করবেন যে আমি দেশ ছেড়ে আইসা পড়ছি। তো একটা জিনিস ভাই খেয়াল রাখবেন আপনি ভাই, আমি আপনার কথাটা কইতাছি, হ্যাঁ, এবং আপনার মানে ভালোর জন্য। আপনি আমার এই ভিডিওটাতে যে কোনো একটা কথা আপনার কামে লাগতে পারে। প্রবাসে আসছেন সব কিছু ত্যাগ দিয়া, ঠিক আছে? বাড়ি ঘর, বউ, জিপুত, মা, বাপ, ভাই, বন্ধু সব সাইডে দিয়ে আইসা পড়ছেন। সব বাদ দেন, সব এটা বাদ। আপনি কিসের জন্য আইছেন? টাকার জন্য, টাকা কামাইতে আইছেন। তো সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে আপনারা যে সময় প্রবাসের দুইটা সাইড হই, মনে করেন যে আপনার মনটা ভাঙ্গা জায়গা, মনের মধ্যে একটা আঘাত লাগে যে আরে আমি 10 লাখ টাকা খরচ করে আইছি, 8 লাখ টাকা খরচ করে আইছি, এ টাকা আমি তুললাম কেমনে? ভাই এই চিন্তাটা বাদ দিবেন। 10 লাখ টাকা 8 লাখ টাকা চিন্তা বাদ দিয়া আপনি চিন্তা করবেন আমি কী মিলে কাজ করলে আমার বালা হইব, আমি কীভাবে টাকা তুলতে পারবো। হ্যাঁ, প্রথম আইসা সারি আপনি প্রবাসে দুইটা সারি আপনি মনে করেন যে 8-9 লাখ টাকার চিন্তা করলেন যে 25,000 টাকা বেতন, 30,000 টাকা বেতন, আমার খানা হইতে যাইব গা। না ভাই, খানাও যাইতো না। আপনি অবশ্যই একদিন একদিন সফল হইবেন। কীভাবে? আপনি ডিউটি করেন আর খান আর ঘুমান, যেটাই করেন আপনি মাথার মধ্যে এটা লাগকেন যে আমি শুধু এই কাম করলে আমার এটা চলবো না। আমি এই কাম করলে আমার এই মনে করেন যে 5 বছর পর দেখবেন কি যে আপনার কিচ্ছু নাই, টাকাও নাই, আপনার জানও নাই, আপনার মনে করেন সব হারাইতেছেন। আস্তে আস্তে আরও বড় ধরনের টেনশন করে দেবেন। তবে ভাই একটু কোনো কিছু লাইকিয়া, একটু হাতে লাইকিয়া আপনি করেন, হ্যাঁ, যে কোনো একটা ব্যবসার দিক মন দেন, যা এই ব্যবসাটা আমি করবো প্রবাসের মাটিতে অথবা দেশে যে কোনো একটা কিছু করবো, এইগুলো চিন্তা করবেন, ঠিক আছে? কি করতে পারেন আপনি, যে আমি আমার ইয়ে দিয়া আমি কি করতে পারবো, আমি কমরা করলে আমি ইনশাল্লাহ সফল হইতাম, এটা চিন্তা করবেন। তবে ভাই প্রবাস মানে আপনার জিন্দিগি শেষ না, ঠিক আছে? আর জিন্দিগি শেষ হয় কেমনে? মনে করেন যে আপনি বেকার চিন্তা করলে আপনার জিন্দিগি শেষ হইব, আপনার জীবনও শেষ হইব। তো একটা জিনিস ভাই, সব কিছু সব দিক দেওয়া হয় না, সব কিছু সবারই দেওয়া হয় না। আপনার যে যেটা হইব এটা আপনি করবেন, ঠিক আছে? আপনার যে যেটা হইব এটা করবেন। কিসের জন্য বলতাছি? আমার দিয়া ভাই মনে করেন যে আমি আইএ ফার্স্ট না বিএ ফার্স্ট না, আমি গিয়ে আমার মনে করেন যে ব্যাংকের সার্কি অথবা মনে করেন যে কোনো সরকারি সার্কি করলে আমার দিয়ে হইতো না, ঠিক আছে না? আমি মূর্খ মানুষ, আমার মূর্খ কাম করতে হইব। কি মিলে? ধরেন একটা কাম করলেন, আপনি একটা খামার দিলেন অথবা একটা দোকান দিলেন মুদিমালের, অথবা যে কোনো একটা দিলেন, ঠিক আছে? যে কোনো একটা চিন্তা আপনার মাথার মধ্যে লাগবেন যে হয় এই জিনিসটা করলে আমি পারবো। আপনার চিন্তার কথা কইতেছে, আমার চিন্তা আমি করবো, ঠিক আছে? তো প্রবাস থেকে কিছু মুডে নিয়ে যাবেন, কিছু মুড করে নিয়ে যাবেন আপনার জন্য, ঠিক আছে? তো আমার ভিডিওটা ভালো লাগলে ভাই শেয়ার কমেন্ট করেন ভাই, একটু নাম্বার হয় তোমার ভিডিওটা একটু ভালো করে দেখেন ইনশাআল্লাহ, ঠিক আছে? একটা কথা হলে আপনার কামে লাগবো, যে কথাটা আপনার কামে লাগে আমার জানাইবেন ভাই, ঠিক আছে? কমেন্টটা এসে। আসসালামু আলাইকুম।